হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেস্ট। বাহারি চিচিঙ্গি এই হলো আজকের আমাদের রেসিপি। এই রেসিপিটি করতে আমাদের যা যা লাগছে আমরা প্রথমে সেটা দেখে নেব। প্রথমে লাগছে আমাদের দুটো মাঝারি সাইজের চিচিঙ্গি, লাগছে একটি নারকেল যার 1/4 আমরা ইউজ করব অর্থাৎ কুড়িয়ে নেব। নিয়েছি একটি প্রমাণ সাইজের পেঁয়াজ, 7-8 কোয়া রসুন নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা, 1 চামচ কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য, আর নেব লবণ নেব স্বাদ মতন। এছাড়া নিচ্ছি হলুদ এখানে আমি নিয়েছি 1 চামচ। নিয়েছি চিনি 1 চামচ, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমাদের চিনি লাগবে। এছাড়া পুরো রান্নাটা আমরা করব সর্ষের তেলে। আরেকটি উপকরণ যেটা আমাদের লাগবে সেটি হলো কিছুটা চিংড়ি মাছ, ধুয়ে খোসা ছাড়িয়ে শির বার করে নেওয়া। চিচিঙ্গিগুলোকে আমরা প্রথমে ধুয়ে পরিষ্কার করে তার খোসাটা এরকম ছুরি বা বটি দিয়ে ছাড়িয়ে নেব। যতক্ষণ আমরা খোসা ছাড়াচ্ছি ততক্ষণ একটা কথা বলে নিই। অনেকেই আমাকে বলেছিল যাদের সুগারের সমস্যা আছে তাদের জন্য কোনো রেসিপি দেখাতে। তখন আমার মাথায় এলো এটি একটি এমন সবজি যেটা সবাই খেতে পারে এবং এটাকে এমনভাবে রান্না করা হবে যাতে সুগারের যারা রোগী আছেন, যারা সুগারের সমস্যায় ভুগছেন, তারা এই রেসিপিটা খুব ভালোভাবে খেতে পারবে এবং সবার জন্য এটা এমনভাবে তৈরি করা হবে যাতে সবাই খুব এনজয় করে এটা খেতে পারে। অর্থাৎ খুব সাদামাটাভাবে এটা ভাজা হবে বা সর্ষে বাটা দিয়ে বা পোস্ত দিয়ে সেরকম রান্না না, এটাকে একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি। প্রথমে চিচিঙ্গিগুলোকে কেটে নিলাম এবং নারকেলের 1/4 কুড়িয়ে নিয়েছি। এবার একটা যে পেঁয়াজ নিয়েছিলাম সেটাকেও আমরা ঝিরি করে কেটে রেখেছি। সমস্ত উপকরণ আমরা এভাবে হাতের করে কাছে সাজিয়ে নিয়েছি যাতে আমাদের রান্না করতে কোনো রকম অসুবিধা না হয় বা কোনো উপকরণ আমরা স্কিপ না করে যাই, যেটা আমি বরাবরই করে থাকি। প্রথমেই আমরা চিংড়ি মাছগুলোকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে 2 সেকেন্ড আমরা একটু ঘুরিয়ে নেব এবং রসুনগুলোকে একটুখানি গ্রাইন্ড করে নেব। খুব বেশি মিহি করে পেশার দরকার নেই বা পেস্ট করার দরকার নেই। চলে আসি রান্নার প্রসিডিউরে। কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম আমরা 2 টেবিল স্পুন তেল ভালো মতন গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম আমরা দুটো শুকনো লঙ্কা ও 1 চামচ কালো জিরে ফোড়ন হিসাবে। ফোড়ন ভাজা হলে সুন্দর গন্ধ বেরোলে তাতে দিয়ে দিলাম আমরা একটি পেঁয়াজ যেটা আমরা নিয়েছিলাম, সেটা যে ঝিরি করে কেটে রেখেছিলাম সেটা। পেঁয়াজ দিয়ে আমরা ভালো করে ভাজতে থাকবো। ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজে একটা বাদামি কালার বা ব্রাউন কালার চলে আসে, অর্থাৎ পেঁয়াজ জাস্ট একটু স্বচ্ছ রং ধারণ করে। এইভাবে ভাজতে ভাজতে পেঁয়াজ দেখুন বাদামি কালারে হয়ে গেছে। এবার আমাদের নেক্সট কাজ হলো এর মধ্যে চিংড়িটা যেটা বেটে রেখেছিলাম সেটাকে যোগ করা। আচ্ছা, বলে রাখি চিংড়িটা পেস্ট করার সময় এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা ও অল্প নুনও মিশিয়ে নিয়েছিলাম, তাতে চিংড়ির টেস্টটা একটু বেড়ে যাবে। চিংড়িটা দিয়ে আমরা অনবরত এভাবে নাড়তে নাড়তে চিংড়িটাকে ভাজতে থাকবো। খুব বেশি সময় ভাজবো না। এর মধ্যে দিয়ে দেবো যে রসুন বাটা করে রেখেছিলাম, অর্থাৎ রসুনটাকে কুচিয়ে বা অল্প গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে চিংড়ির সাথে রসুনের ফ্লেভারটা মিশে যায়। আমরা সবাই জানি চিংড়ির সাথে রসুনের ফ্লেভার খুব ভালো যায়। এছাড়া দিয়ে দিলাম কুচি করে রাখা দুটো কাঁচা লঙ্কা। সব কিছু এবারে আমরা ভালোভাবে ভাজতে থাকবো। এমনভাবে ভাজবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবং চিংড়িও কিছুটা ভাজা হয়ে যায়। এবার আমরা ওর মধ্যে দিয়ে দেব কুড়োনো নারকেল, অর্থাৎ যে নারকেলটা আমরা 1/4 নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এই সময় আমাদের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো। খুব বেশি আছে যদি আমরা নারকেল ভাজতে যাই তাহলে নারকেল পুড়ে যাবে। নারকেলটা ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না নারকেলের একটা ভাজা
সুন্দর গন্ধ বেরিয়ে আসে। ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা নারকেলটাকে এইভাবে ভাজতে থাকব। ভাজতে ভাজতে তেলটা অনেকটাই টেনে নিয়েছে, এই জন্য আমাদের এখন একটু এক্সট্রা তেল অ্যাড করার প্রয়োজন হচ্ছে। আমরা দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। তেল দিয়ে তেলটাকে একটু সামান্য গরম করে নিতে হবে। এবারে ওই কেটে রাখা চিচিঙ্গেটা, যেটা আমরা কুচিয়ে রেখেছিলাম বা ঝিরি করে কেটে রেখেছিলাম, সেটা সব কিছুর মধ্যে, অর্থাৎ যে তেল মশলাটা রয়েছে নারকেল চিংড়ি মাছ, সেটার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ। হলুদ দেব ছোট 1 চামচ, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার সব কিছু দিয়ে আমরা এটাকে একটু সব কিছুর সাথে নেড়ে চেড়ে ঢাকা দেব। লবণটা আমাদের বুঝে দিতে হবে, কারণ চিচিঙ্গে, লাউ বা শাক জাতীয় জিনিস জল ছেড়ে মজে আসে এবং লবণটা খুব বেশি মনে হয় পরে, তাই জন্য বুঝে প্রথমে কম দেওয়াই ভালো। এভাবে আমরা 10 মিনিট ঢাকা দিয়ে 10 মিনিট পর ফিরে আসব। ঠিক 10 মিনিট পর আমরা ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে এবং চিচিঙ্গাটা কিছুটা সিদ্ধ হয়ে এসছে। চিচিঙ্গা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য খুব বেশি সময় এটাকে করা যাবে না। খেয়াল রাখতে হবে চিচিঙ্গা যেন সিদ্ধ হয়ে একদম গলে না যায়, তাহলে সম্পূর্ণ রান্নাটাই নষ্ট হয়ে যাবে। চিচিঙ্গাটা একটু সিদ্ধ হওয়া বাকি আছে, এই জন্য আবার আমরা 4 মিনিট জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার আমরা ঢাকা খুলে দেখে নিচ্ছি 4 মিনিট পরে মোটামুটি বেশ রান্নাটা হয়ে এসছে এবং চিচিঙ্গা পুরো সিদ্ধ হয়ে এসছে এবং এই সময় রান্নাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমাদের নেক্সট কাজ হলো এর মধ্যে একটু চিনি অ্যাড করা। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমরা এর মধ্যে সামান্য চিনি বা মিষ্টি অ্যাড করে দেব। কেউ যদি এটাকে স্কিপ করতে চায় স্কিপ করতেই পারে, কারণ নারকেলের নিজস্বতা একটা মিষ্টি রয়েছে, সেই জন্য বুঝে দিতে হবে যে কতটা চিনি কার প্রয়োজন। কেউ যদি মনে করে যে সে চিনিটা একদম দিতে চায় না, নাও দিতে পারে। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা 2টো কাঁচা লঙ্কা চিরা ওপর থেকে দিয়ে ঢাকা দিয়ে দেব, যার জন্য সুন্দর গন্ধটা কাঁচা লঙ্কার ছড়িয়ে পড়বে রান্নায়। রান্না আমাদের কমপ্লিট। এবার একটা সার্ভিং বোল বা প্লেটের মধ্যে আমরা আস্তে আস্তে পুরো রান্নাটাকে সার্ভ করে দেব এবং পরিবেশন করব অবশ্যই করে গরম ভাতের সাথে। গ্রীষ্মের দুপুরে বা যে কোনো সিজনে, এখন তো চিচিঙ্গা সারা বছরই পাওয়া যায়, এই রান্নাটা করে দেখুন এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, দেখুন সবারই খুব ভালো লাগবে। আমাদের সবার খুব ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগবে, সেই জন্যই বলছি আপনারা প্রত্যেকে নিজের বাড়িতে রান্না করে দেখুন এবং চেক করুন যে এটা কতটা ভালো হয়েছে। ভালো হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাতে আমি খুব খুশি হব। এবং নেক্সট আপনারা আর কি রেসিপি আমার থেকে জানতে চাইছেন সেটাও কিন্তু কমেন্ট করবেন। এবং ভালো লাগলে রান্নাটা অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো করবেনই। আগামী দিনে যাতে আমি আপনাদের কাছে আরও ফিরে আসতে পারি, সেই জন্য আমাকে সাবস্ক্রাইব করতে থাকুন। থ্যাংক ইউ।